আমাকে চাওয়ার, আমার যেদিন বাংলাদেশে চাওয়ার আমি ঠিকই বাংলাদেশে যাচ্ছি, সাধ্য আছে আমাকে বাধা দেয়। আমার নিজের খুব ভাবতে অবাক লাগে যে মানুষগুলির জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশে আমরা সুফলগুলি ভোগ করছে, তারাই কেমন যেন মানে সব ঘুরে গেল, তারাই সব উল্টো দেওয়ার। একবার গভীরভাবে চিন্তা করলো না যে কোটা বলে কোনো ইস্যুই নাই, তাহলে এরা কেন এভাবে আন্দোলন করে। তারপরও ছাত্রদের সাথে আলোচনা করা হয়েছে এবং সব দাবি মেনে নিলাম। এই সব দাবি মেনে নেওয়ার পরে কি এক দফা দাবি, আমি কি অপরাধটা করেছি, আমি কোন কাজটা খারাপ করেছি, আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে, আমি তাকে মানুষ খুন করেছি। আজকেও একটা মামলা পুলিশ অফিসার থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার বললো, আমাকে পেলে নাকি মামলাটা ভালোভাবে চলতো কি, বা ছাত্রদের পুড়িয়ে মারা হয়েছে। আমি কেন ছাত্রদের পুড়িয়ে মারতে যাবো? ছাত্রদের পুড়িয়ে মেরেছে তো ইউনুসের মেটিকুলাসলি ডিজাইন করা মাস্টার মাইন্ডের প্ল্যান হিসেবে এই ছাত্রদের হত্যা করা হয়েছে। ছাত্রদের পুড়িয়ে মেরেছে, পুলিশদের পুড়িয়ে মেরেছে, থানা পুড়িয়েছে। আমার নিজের আমি গণভবনে থাকি, সেখানে আগুন, লুটপাট। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেখানে আগুন দিয়ে পুড়িয়েছে। সুধা সদন জয়পুরের বাসা, সেখানে আগুন দিয়ে পুড়িয়েছে। রেহানার বাসা, সেখানে সংসদ ভবন আক্রমণ। তাছাড়া মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, সেতু ভবন, সড়ক ভবন, বিটিআরসি ভবন এবং আমাদের দুর্যোগ মন্ত্রণালয় ভবন সব জ্বালিয়ে দিয়েছে কারা? তাহলে পোড়ানোর অভ্যাসটা কাদের? 235টা থানা পুড়িয়েছে, থানার ভিতরে পুলিশকে পুড়িয়ে মেরেছে। অন্তঃশত পুলিশ কনস্টেবল বারবার মাপ চেয়েছে, বলছে ভাই আমাকে মায়ের না, আমার পেটে বাচ্চা, তাও তারা শুনিনি। পিটিয়ে পিটিয়ে তাদের হত্যা করেছে। পিটিয়ে হত্যা করা ঠিক কসাইখানায় যেরকম পশুগুলি জবাই করে ঝুলিয়ে রাখে, সেইভাবে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ তাদেরকে হত্যা শুধু না, তাদেরকে হত্যা করেছে এবং ওইভাবে ঝুলিয়ে রেখেছে। এইভাবে তারা মানুষের উপর অত্যাচার করেছে। আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করে সহযোগিতা আমাকে সে অবৈধভাবে ক্ষমতা দখল করতে পেরেছে, সেগুলো তার গর্বের আর শেষ নেই। আগুনতে পুড়িয়েছে তো ইউনুস এবং তার ওই সমন্বয়করা আর ওই মাস্টার মাইন্ড। মামলা হলে তাদের বিরুদ্ধে হতো। আমি আমার নিরীহ আওয়ামী লীগ কর্মী, পুলিশ, আমাদের মধ্যে কেন মামলা? মিডিয়ারের ঘটনা ঘটিয়েছে যারা, আজকে তো তারা উপদেষ্টা হয়ে বসে আছে। যত জঙ্গি, সন্ত্রাসী, এদের হামলা যারা করেছে বা যারা এই দেশের সন্ত্রাসী করেছে, তাদের সবাইকে কারাগার থেকে অপরাধীদের দেখে চলে, আর অপরাধীদের চলে, আর আমাদের মিথ্যা মামলা দিয়ে আমাদের অপরাধ এবং আমার উপরে অরেঞ্জ টিস্যু করে। ভারতকে বলেছে আমাকে ফেরত দিতে বলে, আমরা দিকে তাদের কাছে চাল ভিক্ষা চাই, তাদেরকে চাল দিতে হবে, সস্তায় দিতে হবে, চাল দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে কোনটা দিতে হবে? তাকে চাই, সেখানে তাকে চায়, তা চাল চাই। আমাদের ঝগড়া করবা, আবার পড়াবা, দেখলাম ওদের শাড়ি পড়ালো, চাদর পড়ালো, তাদের ছোট একটা শুনতে পারা দেবে না, এখন আবার
আমি যেখানে আছে আমার নিজের ইচ্ছায় আছি। তারা আমাকে চাওয়ার, আমার যেদিন বাংলাদেশে চাওয়ার আমি ঠিকই বাংলাদেশে আছি, সাধ্য আছে আমাকে বাধা দেয়? পারবে না। আজকে যেভাবে আমার নেতা কর্মীদের নির্যাতন, তার গলায় জুতো মারা পড়ায়, ইনশাল্লাহ একদিন সেই দিনও আসবে ওই ইনসার তার মাস্টার মাইন্ড যারা এবং যারা এই তাদের গলায় বাংলাদেশের জনগণ জুতার মালা পড়ায় গালি জুতো মারে। যারা ভুল করছে শুধু বোঝাই যায়। 15 জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত যারা অপরাধগুলি করেছে তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এই দায় মুক্তি দিয়ে কিন্তু তিনি ওরা যে অপরাধী সেটাই প্রমাণ করেছে। দায় মুক্তিটাই একটা ধরনের এভিডেন্স। কাজে দায় মুক্তি দিয়ে এরা যে জ্বালাও করা, মানুষ হত্যা করা, প্রিয় মানুষ করা, সমস্ত জায়গাগুলি ধ্বংস করা তারা করেছে। আর তারা যে আগুন দিয়ে খেলে, আগুন লাগায়, বঙ্গবন্ধু ভবনে আগুন দিয়েছে। এই বঙ্গবন্ধুর ওই স্মৃতিটুকু নিয়েই তো আমরা বেঁচেছিলাম। আমরা দুই বোন তো ওই সম্পদ ব্যবহার করিনি, জনগণকে দাঁড় করে দিয়েছে। সেই স্মৃতিটুকু তারা পুড়িয়ে দিল। তারা পুড়িয়ে মানুষ মারে কে? পোড়ানোর অভ্যেস কার? ইউনুস আর মাস্টার মাইন্ড এবং ওই সমন্বয় তাদের। এই মামলা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই দাবি সারা বাংলাদেশ কেন বিশ্বব্যাপী আমাদের যারা করে সেই দাবি করতে হচ্ছে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে সত্যিকার যারা এই খুনি তাদের বিচার করতে হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীকে পদত্যাগ করতে হবে, কারণ দেশে সর্বনাশ করে দিচ্ছে। আজকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, মাছ, মাছ সব জিনিসের দাম এমনভাবে বেড়ে গেছে যে আজকে মানুষের চোখের বিশ্বাস উঠে গেছে। মানুষ দুবেলা যে খাবে সে খাবার পর্যন্ত তাদের সুযোগ নাই। এখন ডাস্টবিন থেকে মানুষ খাওয়া শুরু করেছে। 20 লক্ষ মেট্রিক টন চাল রেখে এসেছিলাম। 26 বিলিয়ন আমাদের ডলার আমাদের রিজার্ভ ছিল। আমি মাত্র $9 LNG কেনার চুক্তি করেছিলাম। এখন তার $14-15 কিনছে। বাকি টাকাগুলি কোথায় যাচ্ছে? তার পকেটে যাচ্ছে। আমরা বই ছাপিয়েছি, বিনা পয়সায় বই নেই। এবার দেখলাম অতিরিক্ত 700 কোটি টাকা বেশি দিয়ে বই ছাপাচ্ছে। এখানে অতিরিক্ত 700 কোটি টাকা তাহলে কার পকেটে যাবে? সেটা আমাদের প্রশ্ন। এভাবে চরম দুর্নীতি করে যাচ্ছে। তার অপর হত্যা, নির্যাতন, ডাকাতি, চিন্তায়, রাহাজানি, বাড়ি বাড়ি তল্লাশির নামে লুটপাট, এগুলি অব্যাহত। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি লুট করেছে। এই লুটের বাড়িগুলি কোথায় একদিন তা খুঁজে বের করা হবে। এমপি হোস্টেল, সংসদ ভবন, মসজিদের বাড়ি, এমপিদের বাড়ি, আওয়ামী লীগের নেতা কর্মী একবার তৃণমূল পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা এবং তাদের বাড়িঘর লুটপাট, সম্পত্তি লুটপাট করা, মানুষকে নিঃস্ব করে দিয়েছে। এক এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো তো কতগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রিও বন্ধ হচ্ছে। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়ে আজ অর্থনীতিকে সম্পূর্ণভাবে মুক্ত করে দিচ্ছে। যুদ্ধাপরাধী তাদের বিচার আমরা করেছি। সেই যুদ্ধাপরাধী, জঙ্গি, সন্ত্রাসী সবাইকে জেল থেকে বের করে মুক্ত করে দিয়ে তাদেরকে ব্যবহার করছে, তাদের সাথে এখানে নীতি কথা বলে। আর জেল করেছে আওয়ামী লীগের প্রায় 200-250 সাংবাদিক, আওয়ামী লীগের হাজার হাজার কর্মী, এমনকি সংস্কৃতি সেবী, এমন কেউ নাই তাদেরকে অ্যারেস্ট না করছে। মানুষের কথা বলার অধিকার নাই। টেলিভিশন, রেডিও,
পত্রিকা সব জায়গায় নিউজের এজেন্ট বসা। তারা যা বলবে ওইটুকু সংবাদ পরিবেশন করতে পারবে, যেভাবে কন্টেন্ট তৈরি করে দেবে সেইভাবে সেটা প্রচার করতে হবে। যেটা আমার আমার মনে হয় আমার দেশের মানুষের উচিত কোনো টেলিভিশনের সম্ভব না দেখা, কারণ এরা এই যা তৈরি করে দেবে নিউজ, তার যে নিউজ সেন্টার সেখানে বসে যে কন্টেন্ট যারা তৈরি করে দেবে সেটি প্রচার করে তার বাইরে কিছু করতে পারবে। কারণ সেটা তো মানে মিথ্যে কথা বলার একটা বাক্স হয়ে যাচ্ছে সব কটা টেলিভিশন, সরকারি টেলিভিশন পর্যন্ত তাদের স্বাধীন। ওই আওয়ামী লীগ আমলে তো এই অবস্থা ছিল। আওয়ামী লীগ আমলে ওরকম ৩০০ সাংবাদিকের চাকরি তো আমরা খাইনি, একটা টেলিভিশন কান্ত বাতিল করিনি, ১০৬ জন সাংবাদিকের বিরুদ্ধে ইউনুস সাহেব হত্যা মামলা দিয়েছে। আওয়ামী লীগ আমলে কয়টা মিথ্যা মামলা করছে সেটা করে দেখেন। প্রেস ক্লাব ওই স্বাধীনতা বিরোধী যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদের দখলে চলে গেছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, একটা ইনস্টিটিউশন, সব জায়গায় দলীয়করণ করে বসানো হয়েছে। চিফ জাস্টিসকে অপমান করা, জজ সাহেবকে অপমান করে তাদের বিরুদ্ধে দেওয়া, ইলেকশন কমিশন, অধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সবাইকে লাঠি সোটা আর অস্ত্র দেখে দেখে তাদেরকে দিয়ে পদত্যাগ করে সেটা সব দলীয়করণ করেছে। বৈষম্যহীনটা হলো কোথায়? সব জায়গায় তো বৈষম্য স্বীকার করে দিচ্ছে, বৈষম্য স্বীকার করে বৈষম্যহীনের বড় বড় কথা। আর নিজেরা তো যে হারে পয়সা বাড়াচ্ছে সেটা তো মানে ভাষা বর্ণনা করা যায় না। এক একজনের আঙুল ফুলে কলা গাছ। তাদের সম্পদ কোথা থেকে আসলো? এই মাত্র ৩ মাস ৪ মাসের মধ্যে এত সম্পদ বানালো। আমাদের সম্পদ খুঁজে বেড়ায়। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আমার ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে, কার কি দুর্নীতি সেটা তাদের বলতে হবে। মিথ্যা কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। তাদেরকে আগে দেখাতে হবে। আমাদের তো কোনো কাগজপত্র কোনো সামনে আনতে সবই তো তাদের কাছে, ব্যাগ ট্যাগ সব বন্ধ করে রাখছে। তা এখন বের করতে পারে না কেন যে কোথায় কি দুর্নীতি আছে? আমাদেরটাও বের করতে হবে আর ইউনিসেফটাও বের করতে হবে। আর তারপর তার এই সমন্বয়, তার ওই যে উপদেশটা, তাদেরও কার কত সম্পত্তি ওটাও বের করতে হবে। যদি সৎ সাহস থাকে দেখাক না তাদের সম্পত্তি কত। আর আমার বলি তো তাদের কাছে সবই আছে, বের করুন। আমাদের ছেলে মেয়েরা তো, আমি ক্ষমতা আসি থেকে ক্ষমতা ভাঙে খায় নাই, কষ্ট করে নিজেরা পড়াশোনা করছে। রেহানার মেয়ে অক্সফোর্ড থেকে পাশ করে পরবর্তীতে আবার কিংস কলেজ থেকে মাস্টার ডিগ্রি করছে, ছোট মেয়ে। আর পার্লামেন্ট মেম্বার ডিউলি, সে ডাবল মাস্টার্স। ববি এলএসসি থেকে মাস্টার্স, জয় হার্ভার্ড থেকে মাস্টার্স, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট, ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ সে গ্রাজুয়েট এবং হার্ভার্ড থেকে মাস্টার ডিগ্রি করেছে। আমার মেয়ে ব্যারি ইউনিভার্সিটি থেকে মাস্টার ফিনিশ এবং সে এখন WHO যে রিজিওনাল ডাইরেক্টর হিসেবে ভোটে দাঁড়িয়ে ভোট পেয়ে নির্বাচিত হয়ে, এখানে 11টা দেশ ভোটার, তার মধ্যে 10টা দেশ মেম্বার পাচ্ছিল, ভোট ছিল না, 10টা দেশ ভোটার। সেই 10টা দেশের মধ্যে 8টা ভোট পেয়ে আমার মেয়ে জয়ী হয়ে এই দায়িত্ব পালন করেছে। আজকে ইউনুসের সেই তার সেই পরিকল্পনা এবং চক্রান্ত আমার বোনের বিরুদ্ধে হত্যা মামলা, রেহানার বিরুদ্ধে, রেহানা কি দোষ সমস্ত তো লন্ডনে থাকে, পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা, জয়ের বিরুদ্ধে হত্যা মামলা, ববির অ্যাকাউন্ট, আমাদের সকলের অ্যাকাউন্ট ফ্রিজ করা, টিউলিপ 4বার এমপি, সে এখন মন্ত্রী, বিশেষ মন্ত্রী, তার বিরুদ্ধে আজে বাজে কথা রটানো, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে টিউলিপ নাকি $5 বিলিয়ন নিয়ে এসে আমাকে দিচ্ছে। এরপর সেই টাকা কোথায় কিভাবে নিল? যখন এ কথা যারা বলছে
তাদেরকে অবশ্যই এটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে না পারলে তাদের একটাকেও ছাড়বো না। আমাকে একটা অপবাদ দিয়ে বিভ্রান্ত করানো, আর ইংলিশের জন্য টাকার অভাব নাই, ক্ষুদ্র ঋণের নামে গরিবের টাকা দিয়ে সেই গরিবের কাছে মোটা সুদ নিয়ে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা বিদেশে পাচার হচ্ছে। তার দুটির কথা আজকে বেরোচ্ছে। যে নিজুম মজুমদারকে দায়িত্ব দিয়েছে, আমার কাছে সব তথ্য ছিল এবং সে এটা প্রচার করছে, ইউটিউবে আসছে। এটা আমার পুরো সবাই দেখে নেওয়া উচিত যে কত টাকা তার। আর ভিডিও ফ্রান্সে, স্পেনে, আমেরিকায়, আফ্রিকান কান্ট্রি, পৃথিবীর কোন জায়গায় না এত টাকা একটা ব্যাংকের এমডি সরকারি বেতন খেত, তার থেকে বলে এত টাকা সে জমা বাকি সে জাতির কাছে দিই। 666 কোটি টাকার ট্যাক্স, যে ট্যাক্স সে ফাটিয়ে দিচ্ছে। ক্ষমতায় যে ট্যাক্স, নিজের ট্যাক্স নিজে মকুব করায় না, তো অন্য মানুষ কেন ট্যাক্স দেবে? সে যদি নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে নিজের সমস্ত ইনকাম ট্যাক্স মাফ করতে পারে 666 কোটি টাকা, তার কাছে পাওনা 1200 কোটি টাকা ট্যাক্স। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল, ক্ষমতা দিয়ে সব মামলা সে প্রত্যাহার করে নিয়েছে। ওদের দুর্নীতি খুঁজে বেড়া, দুর্নীতি মামলা কেন প্রত্যাহার করো, কেন তদন্ত করতে দিল না? 15 তারিখ থেকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি যখনই 6 জুন মাস মারা গেল ছাত্র সহ, আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। এখান থেকে বের করতে হবে যে কত মানুষ মারা গেছে এবং কিভাবে মারা গেছে। আমার প্রশ্ন ইউনুস সাহেবের কাছে, সে একটা খুনি, ইউনুসের কাছে আমার প্রশ্ন, জুডিশিয়াল এনকোয়ারি কমিটির কাজ কেন বন্ধ করবে? বন্ধ করেছে আমি জানি কেন। কেন করেছে আপনারা জানেন? কারণ ওই এনকোয়ারি করলে বেরোতো যে যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলি তার পরিকল্পনা অনুযায়ী এই লাশ সে ফেলেছে, তাদের কথা লাশ ফেলে সরকার করে যাবে। আমি তো লাশের উপর তাদের ক্ষমতায় থাকতে চাইনি, আমি তো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি। আর যদি লাশ ফেলে ক্ষমতায় থাকতো তো সেই শক্তি আমি দেখাতে পারতাম, আমি দেখাই। আমাকে হত্যা করতে এসেছে পরিকল্পনা করে, তার সেই প্ল্যানই ছিল আমাকে হত্যা করে বোনকে হত্যা করবে। আমরা তো মাত্র 20-25 মিনিটের জন্য বেঁচে গেছি। বেঁচে যাওয়াটাকে কিন্তু অত সহজভাবে যেন দেখে না, কারণ ওই গ্রেনেড হামলায় 13টা গ্রেনেড পেয়েছিল প্রকাশ্য দিবালোকে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে সেখান থেকে বাঁচিয়ে দিয়েছে, মানবরাজ রচনা আর নেতা থেকে আমাকে বাঁচিয়েছে। আর বাঁচিয়েছিল বলেই আমি সরকারে আসতে পেরেছিলাম, আর সরকারে আসতে পেরেছিলাম বলেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যাকারীদের বিচার করেছি, জামাত নেতার হত্যা বিচার করেছি, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি। আল্লাহ আমাকে দিয়ে কাজ করাবে। পাশাপাশি বাংলাদেশে দীর্ঘ 2009 থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতা এসেছি এবং আর্থসামাজিক উন্নতি করে স্বল্প উন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষের মুখে খাদ্য যোগান দিয়েছি, চিকিৎসা দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, শিক্ষার হার বাড়িয়েছি, মাতৃমৃত্যু হার কমিয়েছি, শিশু মৃত্যু হার কমিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি। সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়েছিলেন। আর এবার আল্লাহ বাঁচিয়েছে কেন? এরপর থেকে যারা চক্রান্ত করছিল বাংলাদেশটাকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করা, মুক্তিযুদ্ধের কেন্দ্র ধ্বংস করা, আওয়ামী লীগকে হত্যা করা এবং মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, তারা এগুলি করে। আমাদের বিভিন্ন দলের সাথে মিশে যারা নিজেদেরকে তৈরি করেছে, এই চক্রান্ত করেছে, ইউনুস হাজার হাজার কোটি টাকা জবাব দিয়েছে এবং সে যেসব দেশের দালালি করে, যেখানটা দালালি করে তাদের পরিকল্পনা অনুযায়ী করছে। আল্লাহ চাচ্ছিল এদের চেহারাটা
বাংলাদেশের সব মানুষ চিনে ফেলুক। এটাই ছিল আল্লাহর ইশারা, যে এদের চেহারাটা, এরা সবার সাথে ভালো সাথে বসে আছে, তাদের আসল চেহারা, বিভৎস চেহারা, তাদের খুনের চেহারা, তাদের দুর্নীতির চেহারা, জঙ্গিবাদের চেহারা, এই চেহারাটা বা বিরুদ্ধ যে কি জিনিস এটা, এবং তারও যে মাস্টার মাইন্ডার, তার সমন্বয়কারী সহ তার উপদেষ্টা, এরা যে কি জিনিস, এটার জন্য সব মানুষ চিনে ফেলে। আল্লাহ সেটা চেনার সুযোগ জনগণকে করে দিয়েছে। এখন আমাদের কাজ বাকি। আপনারা প্রবাসী যারা, তাদেরকে আমি বলবো, সকলের কাজ হচ্ছে এই চেহারাগুলো আমরা চিনে গেছি। এরা জনগণের শত্রু, দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের বিজয়ের শত্রু। এরা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেবে। এই ধ্বংস আমরা হতে দেব না। একদিন ইনশাল্লাহ এদের বিচারক হবো।